আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন ধান উঠলেও বাড়ছে চালের দাম। দেশের অন্যতম প্রধান চালের পাইকারি বাজার কুষ্টিয়ায় এক সপ্তাহে দাম বেড়েছে কেজিতে 2 থেকে 6 টাকা। হঠাৎ করে বেড়েছে চালের দাম। নতুন ধান উঠলেও দেশের অন্যতম প্রধান চালের পাইকারি বাজার কুষ্টিয়ায় গত এক সপ্তাহে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 6 টাকা পর্যন্ত। তবে মিল মালিকরা বলছেন ধানের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে চালের বাজারে। কুষ্টিয়া থেকে তুহিন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। বছরের শুরুতেই কুষ্টিয়ায় ধান ও চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। সম্প্রতি মানভেদে ধানের দাম মন প্রতি বেড়েছে 100 থেকে 120 টাকা। তাল মিলিয়ে বেড়েছে চালের দামও। 50 কেজির বস্তায় দাম বেড়েছে 100 থেকে 300 টাকা পর্যন্ত। সেই হিসেবে কেজিতে চালের দাম বেড়েছে 2 থেকে 6 টাকা পর্যন্ত। আর এতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। এ পরিস্থিতিতে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন অনেকেই। মানুষের কিছুই থাকছে না, একটা লিভারের যে খরচ, সে খরচে ধান বেশি হচ্ছে না। কিন্তু যদি এর পরে আরো কমে তাহলে চাষি আরো শেষ, কিন্তু একটু ভালো হলে বেশি হলে ভালো হয় চাষির জন্য। খুচরা বিক্রেতাদের দাবি, বাজারে নতুন ধান উঠতে শুরু করলেও এর প্রভাব পড়েনি খুচরা বাজারে, বরং প্রায় সব রকম চালের দাম বেড়েছে। গত সপ্তাহে চাউল কিনলাম একরকম, এই সপ্তাহে কেনার জন্য আসছে, এখন দেখছি দাম বেশি। সবকিছুর দামই 2 টাকা পার কেজিতে হঠাৎ করে বেড়ে গেছে। এখন যদি চালের দাম এত বেড়ে যায় তাহলে পরবর্তীতে তো যখন আরো ক্রাইসিস সৃষ্টি হবে, আমাদের ক্রয় সীমার বাইরে আরো চলে যাবে, যেটা আমাদের জন্য খুবই কষ্টকর হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে। এখানকার চালকল মালিকদের দাবি, ধানের দাম বেশি হয় চালের দামও বেড়েছে। তবে খুচরা বাজারে যে হারে চালের দাম বেড়েছে সেই হারে বাড়েনি মোকামে। নির্বাচনের পরে বাজারটা একটু শান্ত হয়েছে, বেচাকেনা একটু অর্ডার হয়েছে, যার ফলে দামটা একটু বৃদ্ধি, কিন্তু ধানের তুলনায় চালের দাম বৃদ্ধি হয় নাই। এটা মিনিকেট ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা 50 টাকা পার ব্যাগে বাড়ছে, এবং যেটা 28 বা জিরা চাল সেটা তো 50 টাকা, এই 3-4 দিন হলো 50 টাকা বাড়ছে। ভবিষ্যতে এর চাইতে বাড়ার কোনো সম্ভাবনা নাই। কুষ্টিয়ার বিভিন্ন স্থানে 33টি বৃহৎ অ্যাগ্রো অটো রাইস মিল সহ ছোট বড় প্রায় 600 রাইস মিল রয়েছে। পাশাপাশি ধান সিদ্ধ, শুকানো সহ নানা প্রক্রিয়ার জন্য চাতাল রয়েছে 2000-এরও বেশি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স দেখানো হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উষো সিং। বান্দরবনে আইন শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন। পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় যেসব সমস্যা রয়েছে সেগুলো সবার সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে বলেও মন্তব্য করেন তিনি। জেলা প্রশাসক দাউদুল ইসলাম ও পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। দেশ থেকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস নির্মূলে সকলের সহযোগিতা চেয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুপুরে নাটোরে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি একথা বলেন। সরকারের একার পক্ষে এ কাজ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ সহ জনপ্রতিনিধি ও জেলা পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। যশোরের বেনাপোল স্থলবন্দরে আমদানি করা পণ্য পরীক্ষার জন্য ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। বেনাপোল কাস্টম হাউজের ল্যাবরেটরি উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার মোহাম্মদ আমিনুর রহমান। এ উপলক্ষে আলোচনা সভায় বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী সহ কাস্টমস কর্মকর্তারা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। নওগাঁয় রুমি জুয়েলার্সের প্রায় 500 ভরি সোনা চুরির ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া 113 ভরি স্বর্ণালংকার ও সোনা বিক্রির 7,55,000 টাকা উদ্ধার করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে নওগাঁয় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইকবাল হোসেন এসব তথ্য জানান। গত বছরের 2 নভেম্বর নওগাঁ শহরের রুমি জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা পাশের দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে শীত কেটে স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়। সিরাজগঞ্জের এনায়েতপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক খাজা ইউনুস আলী এনায়েতপুরী নকশেবন্দি মোসাদ্দেসের 104তম বার্ষিক ওরস। মোনাজাত পরিচালনা করেন খাজা এনায়েতপুরীর 3য় সাহেবজাদা। মাজারের বর্তমান
গদিনশীল পীরজাদা খাজা মোহাম্মদ কামাল উদ্দিন নুহু মিয়া। দেশ বিদেশের লক্ষাধিক নারী পুরুষ আশেকান জাকেরান ও মুরিদ ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। শুক্রবার জুম্মার নামাজের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী ওরস শুরু হয়। খুলনার 31টি ওয়ার্ডে দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ শুরু হয়েছে। দুপুরে মহানগরীর 22 নম্বর ওয়ার্ডের কমিউনিটি সেন্টার, বিকে স্কুল ও আগা খান স্কুলে এই কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও পুলিশ কমিশনার সর্দার রাকিবুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে বছরের প্রথম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় খুলনাকে মাদক, সন্ত্রাস, ভূমিদস্যু, চাঁদাবাজ ও যানজট মুক্ত শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। জামালপুরের ইসলামপুরের মোশাররফগঞ্জে রিনা মোশাররফ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মানুষের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ ও শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। দুপুরে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রিনা মোশাররফ, জেলা আওয়ামী লীগের সদস্য জাবেদ মোশাররফ রূপক ও খালেদ মোশাররফ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ উপস্থিত ছিলেন। শেষ করব আর্ট ক্যাম্পের খবর জানিয়ে। দেশি বিদেশি চারুশিল্পীদের নিয়ে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো 12তম ক্র্যাক আন্তর্জাতিক আর্ট ক্যাম্প। বাংলাদেশ, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ড, ইউএসএ ও ফিলিপাইন এই 7টি দেশের মধ্যে 32 জন নবীন চারুশিল্পী এবারের ক্যাম্পে অংশ নেন। এ উপলক্ষে শহরতলির রহিমপুরে 11 থেকে 12 জানুয়ারি 2 দিন পরিণত হয় নবীন প্রবীণ শিল্পীদের মিলন মেলায়। কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন রক্সানা ইভা। প্রচলিত ধারণা থেকে কুষ্টিয়ার এই আর্ট ক্যাম্পের প্রকৃতি বরাবরই ভিন্ন। তবে শহরের বাইরে একেবারে গ্রামীণ নিরিবিলি পরিবেশে আয়োজিত এই আর্ট ক্যাম্পের এবারই প্রথম কোনো প্রতিপাদ্য ছিল না। তাই এবারের আর্ট ক্যাম্পে শিল্পীদের সৃষ্টিতে তাদের একান্ত নিজস্ব সত্তা ফুটে উঠেছিল। ক্র্যাক ট্রাস্টের আয়োজনে এখানে ছিল আধ্যাত্মবাদের সাথে শিল্পের সমন্বয় সাধন করার নিরলস প্রচেষ্টা। ক্যাম্পের শিল্পীরা প্রধানত ইনস্টলেশন, ক্রাফট ও পারফরমেন্স নিয়ে কাজ করেছেন। শিল্প নির্মাণ উপকরণ হিসেবে এবারও ব্যবহার করা হয়েছে স্থানীয় নানা উপকরণ। এখানকার লোকাল ইনগ্রেডিয়েন্টস নিয়ে ওরা নিজেদের কাজগুলো করছে। We are here in Crack to do some experiment with community. Have the opportunity to play on this beautiful instrument in this beautiful surroundings that I've experienced around in Kushtia, in Dhaka, in Bangladesh. আর্ট ক্যাম্পে শিল্পীদের শিল্পকর্মের মাধ্যমে প্রকৃতির সৃষ্টির রহস্য ফুটে উঠেছে। তাদের অধিকাংশের কাজে স্থান পেয়েছে প্রকৃতি রক্ষার কথা। তাই এমন ভিন্নধর্মী প্রদর্শনী দেখে উৎপেলিত সংস্কৃত মনারা। বিভিন্ন দেশ থেকে ছেলে মেয়ে আসছে, তাদের কাজের মাধ্যমে তাদের সমস্যা, আমাদের যেগুলো সমস্যা ফুটে উঠাইছে, এগুলো এখানে দেখলাম, আমার অনেক ভালো লাগলো। মানুষের এক ধরনের আগ্রহ তৈরি হোক, সাড়া পড়ুক সবার মধ্যে শিল্পকলা সম্পর্কে। আয়োজকরা বলছেন, কুষ্টিয়ার শিল্প সংস্কৃতির সাথে এই আর্ট ক্যাম্পের উদ্যোগের একটি সম্পর্ক রয়েছে। পাশাপাশি সৃষ্টিশীল মানুষদের একে অপরের সাথে সম্পর্কের মেলবন্ধন তৈরি হচ্ছে। এবার বলবো যেটা বিভিন্ন চিন্তার একটা যোগসূত্রতা খুঁজে পাওয়া যাচ্ছে। বিভিন্ন চিন্তা মানুষ করেছে, সেই চিন্তাগুলোকে আমরা এইবার আজকে আপনারা দেখছেন। শিল্প জীবনের একটি অংশ। জ্ঞান ও সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রের মধ্যে সমন্বয় সাধন করতে অনুশীলনের অনুকূল পরিবেশ নিশ্চিত করা গেলেই আসবে এর সার্থকতা, এমনটা মনে করেন সংস্কৃত মনারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTube আর সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।